মেজো মামি আর মেজো মামির ছেলে সোনু, তারপরে সেজো মামার মেয়ে আছে পুটু, আর হচ্ছে মেজো মামার মেয়ে আছে বড় হচ্ছে আমাদের মানু। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে শনিবার মানেই কিন্তু এক্সারসাইজের ভিডিও। তো প্রত্যেক শনিবারই আমি এক্সারসাইজের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি। তো আজকেও শনিবার, আমি এক্সারসাইজের ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আর আজকে ঘুম থেকে উঠতে কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে। তার কারণ হচ্ছে আবহাওয়াটাও কালকে খুব সুন্দর আবহাওয়া ছিল। তো বৃষ্টি হয়েছিল, অনেকদিন বৃষ্টি হয়নি, কালকে ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হয়েছিল, সেই কারণে আবহাওয়াটা খুব ভালো ছিল। আর ঘুমিয়ে গিয়েছিলাম, উঠতে দেরি হয়ে গেছে। তো সরাসরি আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর ভাইকে বলেছিলাম যে ভাই শতরঞ্জিটা বা ডাম্বেল বারবেলগুলো তুই সমস্ত কিছু নিয়ে এসে পেতে দে। তো ভাই পেতে দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আর বেশি দেরি না করে এবার আমি ব্যায়াম শুরু করব, আপনারা দেখতে থাকুন। তো এবার আমি ব্যায়াম শুরু করব। তার আগে বলে দিই আপনাদেরকে যে আমার আগের শনিবার ব্যায়াম করার পর যে সবজি কাটতে কাটতে আঙুলটা কেটে গেছিলো। তো আগের থেকে আঙুলটা আমার অনেকটাই ভালো আছে, দেখতে দেখতে 6টা দিন হয়ে গেল, অনেকটাই শুকিয়েও গেছে, কিন্তু ব্যথা হালকা হালকা আছে। তো আমি সাবধানেই ব্যায়াম করব যাতে করে আর কোনো অসুবিধা না হয় আঙুলটায়। তো এবার আজকে আমি যে এক্সারসাইজগুলো করব সেটা হচ্ছে চেস্টের এক্সারসাইজ আর হচ্ছে ট্রাইসেপ। তো এবার ব্যায়াম শুরু করছি। প্রথমে হচ্ছে আমি স্ট্রেচিং করব, আপনারা দেখতে থাকুন। তো এবারে মূল ব্যায়াম আমি শুরু করছি। তো প্রথমে চেস্টের এক্সারসাইজ দিয়ে শুরু করব, আপনারা দেখতে থাকুন। তো আমার পুশ আপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, 3 রকমের পুশ আপ দিলাম, আপনারা সেটা দেখতেই পেলেন। তো এরপরে চেস্টের এক্সারসাইজ ডাম্বেল বারবেল নিয়ে আমি করছি, আপনারা দেখতে থাকুন। তো এইমাত্র আমার চেস্টের ব্যায়াম কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এরপর আমি ট্রাইসেপের ব্যায়াম শুরু করছি, আপনারা দেখতে থাকুন।
তো ট্রাইসেপের ব্যায়ামের মধ্য দিয়ে আজকের ব্যায়ামটা আমি শেষ করলাম। আর এবার আমি কিছুক্ষণ দুয়ারে রেস্ট নেবো। আর মাকে বলেছিলাম যে মা তুমি আমার জলটা তুলে দেবে, আমি রেস্ট নেওয়া হয়ে গেলে স্নান টান করবো। তো মা কিন্তু অলরেডি ঠাকুরঘরের পাঠ করে নিয়েছে, করে নেওয়ার পর আমার জলও তুলে দিয়েছে। তো এবার আমি দুয়ারে কিছুক্ষণ রেস্ট নেবো, তারপরে স্নান করতে যাব। আপনারা দেখতে থাকুন। এসো, এসে আমাকে দুটি মুড়ি দিয়ে দেবে, ঠিক আছে? আজকে ওটস খাবো নি, আজকে দুটি মুড়ি খেয়ে নেবো, ঠিক আছে? ঠিক আছে। তো প্রায় ওটসও খাই আবার মুড়িও খাই মায়ের সাথে। তো আজকে আমার মুড়ি খেতে মন যাচ্ছে, সেই জন্য আজকে মুড়ি খাবো। মাকে বললাম, আপনারা শুনতে পেলেন। তো এবার মা পুজো দিয়ে এলেই আমাকে মুড়ি দিয়ে দেবে। তো তার আগে আমি স্নান টান করে রেডি হয়ে যাই। তো আপনারা দেখতে থাকুন। তো আমার চান টান করা হয়ে গেছে আর ফ্রেশও হয়ে গেছি। আমি আর ড্রেস পরে নিয়েছি, পরে নিয়ে দুয়ারে এসে বসেছিলাম। তো হঠাৎ করে দেখি মেজো মামি আর মেজো মামির ছেলে সোনু, তারপরে সেজো মামার মেয়ে আছে পুটু, আর হচ্ছে মেজো মামার মেয়ে আছে বড় হচ্ছে আমাদের মানু। সবারই প্রিয় হচ্ছে মানু, নাকি রে মানু? তো ওরা সবাই শনিদেবের মন্দিরে হচ্ছে পুজো দিতে এসেছে। আর এসে বাচ্চা ছেলেটা রোদে গরমে অসুবিধা হচ্ছিলো, সেই জন্যই আমাদের বাড়িতে নিয়ে চলে এসেছে। তো একটুক্ষণ সবাই মিলে বসে আমরা গল্প করব। আর তা করতে করতেই দেখছিলাম আমার বাবাও বাজার থেকে চলে এসেছিলো। তো আর তার অনেক আগেই কিন্তু শীতেদা মালপত্রগুলো নিয়ে চলে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রাখা আছে। তো গরুর খাবার সমস্ত কিছুই কিন্তু নিয়ে চলে এসেছে। তো আজকে যে গরুর খাবারগুলো এনেছে সেগুলো কিন্তু আজকে কেটে দেওয়া হবে না, ওগুলো কালকে দেওয়া হবে। তার কারণ হচ্ছে মা কালকের গরুর খাবার কিছু ছিল, সেগুলো কেটে সমস্ত কিছু রেডি করে দিয়েছিল। বাবা কিন্তু সেগুলো এসে সমুখে খেতে দিয়ে দিয়েছে অলরেডি, মানে গরুকে খেতে দেওয়া বাবার কমপ্লিট হয়ে গেছে। তো বাবাকে বলেছিলাম যে তুমি আর বেশি দেরি না করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসো, একসাথে মুড়ি খাবো। তো বাবাও এসে রেডি হয়ে গেছে আর সবাই মিলে একসাথে বসে আছি। এবার আমি বাবা মুড়ি খাবো। আর মেজমামি মুড়ি খেয়ে এসছো? ঘরে যাবো, এখানে খেয়ে এলাম না দুটি? ও তো ঠিক আছে, মেজমামি বলছে বাড়িতে গিয়ে খাবো। তো আমি আর বাবা দুটি করে মুড়ি খাবো আর কিছুক্ষণ বসে সবাই একসাথে গল্প করব। তো আপনারা দেখতে থাকুন। শোনো, হ্যাঁ বলা গেছে। আয় দেখ, খাই দেখ, হাই দেখ, কে রে এটা? কে রে এটা? কে ওরকম করে কি দেখছু? কে এটা? আর বাবা কোথায়? বাবা বাবা মন্দিরে মন্দিরে মন্দিরে। আচ্ছা কি চাবি? ঠিক ঠিক ঠিক। আর দেখ অরিন্দম দা, ওকে আবার খেলাতে হবে। সবাই চলে গেছে, এবার আমি আর বাবা খেতে বসে পড়েছি। মাকে বলেছিলাম মুড়ি দিয়ে দিতে, তো মা দিয়ে দিয়েছে। এবার আমরা দুজনে খাওয়া দাওয়া করবো। তো আপনারা দেখতে থাকুন। বাবা আজকে বাজার কেমন হলো? ভালো, ভালোই যাচ্ছে। যাই অনেকদিন পরে শুনলাম বাজার ভালো হয়েছে। এতদিনের মধ্যে মোটামুটি আজকে তাহলে বাজারটা তাহলেও ভালো হয়েছে, তাই তো? ঠিকই আছে বাজার। ঠিক আছে, যাই হোক ভালো হোক। আর গরুর খাবার আজকে প্রচুর খাবার পেয়েছি আজকে, এখন 2 দিন 3 দিন খাওয়া চলছে। বাস, তাহলে তো কোনো অসুবিধাই নাই। তো এই সারাদিন বাজারে পরিশ্রম করে মালপত্র বিক্রি করা এবং তারপরে আবার গরুর খাবার জোগাড় করা সত্যি বিরাটই কষ্টের কাজ। সেটা বাবা সকাল থেকে গিয়ে সেই ভোরবেলা 3:30 থেকে কিন্তু বাজার যায়, সেই 3:30 থেকে বাজার যে মালপত্র কিনে সেটাকে বিক্রি করে রোজগার করে, কিন্তু তার ফাঁকে আবার গরুর যে খাবার মালপত্র সেগুলো কিন্তু জোগাড় করে। তো সত্যি সেটা বিরাটই কষ্টের, কিন্তু খাওয়াতে তো হবেই। গরু বাড়িতে থাকলেই সবাইকে, যার বাড়িতেই গরু থাক বা পশু পাখি যাই থাক, তাদেরকে তো রাখতে গেলে খাওয়াতে হবে। তো সেই জন্য বাবা চেষ্টা করে ঠিক খাবার আনে এবং গরুদেরকে খাওয়ায়। আর অনেক খাবারই আনে, সেটা আপনারা দেখেছেন। শুধুমাত্র যে একটাই খাবার আনে সেটা নয়, গাজর, বিট, ক্যাপসিকাম, বেগুন, ঝিঙে সমস্ত কিছু কিন্তু খাবার আনে। তো আজকেও এনেছে অনেক খাবার, বলছে প্রায় 2-3 পেটি। আমি এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না, কিন্তু আছে দেখছি 2-3 পেটি খাবার। যাই হোক, আর বেশি দেরি করবো না, এবার খাওয়া দাওয়া কমপ্লিট করবো। তো আপনারা দেখতে থাকুন।
তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আর মামি ওরা সবাই এসছিল, তো একটু ওদের সাথেই কথা বলছিলাম, সেই জন্য একটু দেরিও হয়ে গেছে। তো রুমের ভেতরে আমি চলে এলাম, বাইরে প্রচণ্ড গরম, মেঘ ধরেছিল কিন্তু তারপরে আবার দেখছি রোদ দিয়ে দিয়েছে, প্রচণ্ড গরম লাগছিল, সেই জন্য রুমের ভেতরে চলে এসেছি। আর দিনের বেলা আমার এই রুমটা না একটু ঠান্ডা থাকে, মানে এই রুমে বসে ভালো লাগে বসে থাকতে। তো এখানেই কিছুক্ষণ সময় এবার কাটাবো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে ভিডিওটা শেষ করছি আমি। তো আপনাদের ভিডিওটা আজকের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্রত্যেকটা ব্যায়ামের ভিডিও শেষে যে কথাটা আমি বলে থাকি সেটা হচ্ছে আপনারা সবাই নিয়মিত এক্সারসাইজ করুন এবং শরীর ফিট রাখুন। তো এক্সারসাইজ করলে শরীর ভালো থাকে সেটা আপনারা সবাই জানেন, তবু আমি বারবার প্রত্যেকবার যখনই ব্যায়ামের ভিডিও শেষে আমি এই কথাটা আপনাদেরকে বলে দিই। তো আপনারা সবাই সারাদিন যে যেখানেই কাজ করেন নিয়মিত সবাই এক্সারসাইজ করুন, 30 থেকে 40 মিনিট নিজেকে সময় দিন, যাতে করে আপনাদের শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আপনারা যেইভাবে আমার পাশে থাকেন সেইভাবেই আমার পাশে থাকবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আপনারাও সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।